হাউ টু গ্রো অন ইউটিউব এই বিষয়ে তো অনেক ক্রিয়েটর ভিডিও বানায়, তাই না? তাহলে ক্রিয়েটিভ মুস্তাক এত সাকসেসফুল কেন? চ্যানেল স্টার্ট করার মাত্র 1 মাসে 10,000 সাবস্ক্রাইবার এবং 2 মাসের মধ্যে 24,000 সাবস্ক্রাইবার হয়ে গেল কীভাবে? প্রথমে মনে হতে পারে এটি একটি ভাগ্যের ব্যাপার, কিন্তু চ্যানেল স্টাডি করে আমি জানতে পেরেছি ক্রিয়েটিভ মুস্তাকের 3টি গোপন ফর্মুলা আছে যা সে তার 99% ভিডিওতে অ্যাপ্লাই করেন। আর তৃতীয় নম্বর পয়েন্টটি এতটাই ইম্পর্টেন্ট যে এটি ছাড়া কখনোই সে গ্রোথ করতে পারত না। তোমরাও যদি চ্যানেলে এমন গ্রোথ চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। স্টেপ নম্বর 1, রেড অ্যান্ড গ্রিন থাম্বনেলস। ক্রিয়েটিভ মুস্তাকের চ্যানেলে গেলে দেখবে তার 99% থাম্বনেলে লাল সবুজ কালার ব্যবহার করা। কেন? এটা কি তার পছন্দের কালার? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। অবশ্যই না। এর পিছনে লজিক হলো ডিসিশন টাইম কমানো। সহজ ভাষায় তার অডিয়েন্স এখন লাল সবুজ থাম্বনেলের সাথে অভ্যস্ত। মানে প্রথমবার তুমি যখন তার ভিডিওটি দেখবে তখন তুমি একটি কোয়ালিটিফুল কন্টেন্ট পাবে। পরের বার ইউটিউব যখন একই স্টাইলে আরেকটি ভিডিও রেকমেন্ড করবে তোমার ডিসিশন টাইম তখন কমে যাবে আর তুমি অটোমেটিকলি ভিডিওতে ক্লিক করে ফেলবে। কিন্তু আমরা এই অ্যাডভাইস নিজেদের চ্যানেলে কীভাবে ব্যবহার করব? আমরাও কি লাল সবুজ থাম্বনেল বানাবো? না, এতে ভিউজ বাড়ার বদলে কমে যাবে। কারণ লাল সবুজ এখন ক্রিয়েটিভ মুস্তাকের ব্র্যান্ড। লোকেরা ভাববে তুমি কপি করছো, এবং তোমার কাজ হলো থাম্বনেলসে কনসিস্টেন্ট রাখা। যেমন এটি কালার স্ক্রিন এবং ফন্ট ফিক্স করে নাও যা প্রতিটি থাম্বনেলসে ব্যবহার করবে। কালারের চেয়েও ইম্পর্টেন্ট হলো সব থাম্বনেলসে একই ফন্ট ব্যবহার করা। এতে অডিয়েন্স থাম্বনেলস দেখেই জেনে নেবে যে এটি তোমার ভিডিও, মানে ডিসিশন টাইম। উদাহরণস্বরূপ মিস্টার বিস্টের ভিডিও দেখে নাও, তার থাম্বনেলে কতটা কনসিস্টেন্ট থাকে। বাই দ্য ওয়ে, ক্রিয়েটিভ মুস্তাকের লাল কালার ব্যবহার করার আরও একটি কারণ হলো সাইকোলজি। আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দিব, দেখে নিতে পারো। থাম্বনেলস তো ঠিকই আছে, কিন্তু ভিডিওর ইন্ট্রোই যদি আনক্লিয়ার থাকে তাহলে কি হবে? একবার ক্রিয়েটিভ মুস্তাকের ইন্ট্রোটি দেখে নাও। আজ আমি আপনাদেরকে এরকম একটা ক্যারেক্টার কিভাবে মোবাইল দিয়ে মেক করবেন এন্ড সেটাকে কথা বলবেন, তার সাথে টেক্সট, ট্রানজিশন, ওভারলে, সাউন্ড ইফেক্ট, এই সম্পূর্ণ এডিটিং প্রসেস আমি মোবাইল দিয়ে করে দেখাবো। এন্ড ভিডিও শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে, আশা করছি মিস করবেন না। ইন্ট্রোতে তুমি অডিয়েন্সের হুক হয়েছো, কিন্তু বাকি ভিডিওগুলো কি দেখেছো? এই জন্যই রয়েছে স্টেপ নাম্বার 2। ক্রিয়েটিভ মুস্তাক বলেছে সে কি টিপস দিবে, আর তার প্রিয় টিপসটি ভিডিওর শেষে আছে। মানে টিপসটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই ট্রিকটি সে তার 99% ভিডিওতে ব্যবহার করে। আমি নিজেও এই ট্রিকটি ইন্ট্রোতে ব্যবহার করেছি, আর এই ট্রিকটি সে অডিয়েন্সদের সাসপেন্স তৈরি করতেও ব্যবহার করে থাকেন। স্টেপ নাম্বার 3, ক্রিয়েটিভ মুস্তাকের গ্রোথের মূল চাবিকাঠি আমি মনে করি এটি বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল যা ইসিটিআর অর্থাৎ ইউটিউবের গ্রোথের মূল পয়েন্টগুলি খুব ভালো করে কভার করেছে। ক্রিয়েটিভ মুস্তাকি চাইলে ক্লিকবিল টাইটেল দিতে পারত, যেমন গ্রেট 4000 আওয়ার্স ইন 7 days, কিন্তু সে সেটা করেনি। ফলে ভিউজ কম এলেও সে এমন একটি কমিউনিটি বিল্ড করেছে যারা তাকে বিশ্বাস করেন।